সঙ্গে ফারহান জানাবেন, সাকিব, সিয়াম, নিশো, মোশাররফরা দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে, না চাহিদা মতো টিকিট মিলছে কিনা? উজ্জ্বল, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের তৃতীয় দিনও আমরা দেখতে পাচ্ছি সিনেমা হলগুলোতে দারুণ ভিড়, বিশেষ করে এখন উৎসবের জায়গায় পরিণত হয়েছে বসুন্ধরা সিনেপ্লেক্স। আমরা দেখছি একই প্রেক্ষাগৃহের নিচে, অর্থাৎ বসুন্ধরা সিনেপ্লেক্সে একই ছাদের নিচে 4টি ভিন্ন সিনেমা প্রদর্শিত হচ্ছে। এখানে আমরা যদি দেখাই যে দর্শকদের প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, কারণ এই কিছুক্ষণ আগেই মাত্র সিনেমা হল ভেঙেছে এবং এখানে একই সাথে প্রেক্ষাগৃহে 4টি সিনেমা চলছে। আমরা দেখছি যে রাক্ষস, দম এবং বনলতা সেন, এই সিনেমাগুলো খুব ভালো চলছে। বিশেষ করে যদি আমরা রাক্ষসের কথা বলি, এই সিনেমাতে কিন্তু সিয়ামের অভিনয় দর্শকদেরকে অনেক মুগ্ধ করছে। অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর রাক্ষস কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমী দর্শকদেরকে টানছে। আর গল্প আর ভিজুয়ালের কথা বলতে গেলে এই সিনেমাটা পুরোটাই টানটান উত্তেজনায় ভরপুর, তাই দর্শক আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছে এই সিনেমা থেকে। অন্যদিকে যদি আমি দম নিয়ে একটু বলি, যে দম আসলে একটা শক্তিশালী গল্প, আর এটা আবেগঘন একটা অভিনয়ের সমন্বয়। সামাজিক বাস্তবতা আর মানবিক সম্পর্কের টানপোড়েনে দর্শকদের মনে এই সিনেমাটা বেশ দাগ কাটছে এবং দর্শকরা ভালোভাবেই আসলে সিনেমাগুলোকে গ্রহণ করছে। আর এছাড়াও হালকা মেজাজের দর্শকদের জন্য আছে আসলে প্রেশার কুকার, কমেডি এবং পারিবারিক নাটকের মিশেলে এই সিনেমাটা পুরো পরিবারকে নিয়ে উপভোগ করার মতো একটা সিনেমা। হাসির ফাঁকেই আসলে জীবনের ছোট ছোট বাস্তবতা উঠে আসছে এই সিনেমাতে। এছাড়া যারা একটু ভিন্নধর্মী গল্প খুঁজছেন, তাদের জন্য আসলে বনলতা এক্সপ্রেস সিনেমার কথা আলাদা করে বলতেই হয়, কারণ গল্পের গতি, চরিত্রের গভীরতা আর নির্মাণ শৈলী সব মিলিয়ে এটা একটা দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে। আমরা বলতেই পারি যে আসলে ঈদের এই উৎসবটা কিন্তু দর্শকদেরকে এক করে এবং এই সিনেমাগুলো কিন্তু দর্শকদেরকে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে। এবং বসুন্ধরা সিনেপ্লেক্সে কিন্তু এখন আসলে উৎসব চলছে সব। হ্যাঁ, সব মিলিয়ে এটা বলতেই হয় যে ঈদের উৎসবটাকে রঙিন করে দিচ্ছে এবং 4টি ভিন্নধর্মী সিনেমা, এবং দর্শকরা এর থেকে পুরোপুরি ফায়দা নিচ্ছে। আমরা আশা করছি যে ঈদের পরেও এই সিনেমার ধারা অব্যাহত থাকবে। উজ্জ্বল। বসুন্ধরা সিনেপ্লেক্স